সমস্ত প্রশংসা ও তারিফ মহান আল্লাহ পাকের জন্য। সালাতু সালাম সাইয়েদনা মাওলানা সাইদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামান নবীন ওয়ান নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 84 নং আয়াতের শব্দগত অর্থ এবং হাকিকি ভাবার্থ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ أخذنا ميثاقكم لا تسفكون دماءكم ولا تخرجون أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون. ওয়াইজ আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাকুম, আর আমরা অঙ্গীকার গ্রহণ করেছিলাম যে তোমরা রক্ত প্রবাহিত করবে না। লা তাসফিকুনা দিমাকুম, তোমরা রক্ত প্রবাহিত করবে না, অর্থাৎ মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা করবে না। ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম, আর তোমরা একে অপরকে অর্থাৎ নিজেদেরকে ঘরবাড়ি থেকে উচ্ছেদ করবে না। সুম্মা আকরারতুম, তোমরা স্বীকার করেছিলে। ওয়া আনতুম তাশহাদুন, আর তোমরা ছিলে সাক্ষী। তো আমরা এই আয়াত থেকে কি পাইলাম? যে আল্লাহ পাক অঙ্গীকার গ্রহণ করিয়াছেন যে তোমরা মারামারি করবে না, রক্ত প্রবাহিত করবে না, একে অপরকে বাড়ি থেকে উচ্ছেদ করবে না, বিটা বাড়ি উচ্ছেদ করবে না, আর তোমরা স্বীকার করেছিলে, আর তোমরা সাক্ষী হয়ে রইলে। বিভিন্ন তাফসীরকারগণ এটাকে হযরত মুসা আলাইহিস সালাতু সালামের জামানায় ঘটনার ইঙ্গিত করে তাফসিরে এর ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। তো শব্দগত অর্থটি তো সবাই বুঝতে পারছেন, কিন্তু আমরা এবার চলে যাব এই অর্থ থেকে একটু গভীরে আমরা দেখি ঘটনাটা কি। হাকিকি অর্থকে আমরা দুইটা পার্টে ভাগ করেছি, প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট। প্রথম পার্টে এসেছে যে এই কথাগুলি শুধু হযরত মুসা আলাইহিস সালাতু সালামের জামানার জন্যই সীমাবদ্ধ নয় বা প্রযোজ্য নয়, এটা সকল যুগে সমানভাবে প্রযোজ্য। কারণ হযরত মুসা আলাইহিস সালাতু সালামের জামানায় যেমন লোকদিগকে অন্যায়ভাবে হত্যা করত এবং বিটা বাড়ি থেকে উচ্ছেদ করত, সে কর্মটি কি সে যুগেই শেষ হয়ে গিয়েছে, নাকি এই যুগেও বহাল তবিয়তই বিরাজ করছে? কি বলেন? হযরত মুসা আলাইহিস সালাতু সালামের জামানায় যেমন লোকদেরকে অন্যায়ভাবে হত্যা করত, এখনো লোকদেরকে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে। হযরত মুসা আলাইহিস সালাতু সালামের জামানায় যেমন মানুষকে বাড়িঘর থেকে উচ্ছেদ করত, এখনো মানুষকে বাড়িঘর থেকে উচ্ছেদ করা হচ্ছে। কারণ অন্যায় অত্যাচারের ধরন ধারণগুলো ভিন্ন হতে পারে, কিন্তু মূল বিষয়টি একও ভিন্ন। মানুষকে বাড়িঘর থেকে উচ্ছেদ করা, মানুষকে হত্যা করা, এই কর্মগুলো যারা করছে তারা বিভিন্ন অজুহাত দাঁড় করিয়ে করছে, এবং সেই অজুহাতগুলি আইন নামক বাক্সে বন্দি করে সেটাকে বৈধ পন্থায় নিয়ে গিয়ে তারপরে নিরীহ মানুষের উপর অত্যাচার করছে এবং মানুষকে বাড়িঘর থেকে উচ্ছেদ করছে। এই কথাগুলো আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন এগুলো নিষেধ, এগুলো হারাম। মানুষকে হত্যা করা, মানুষকে বাড়িঘর থেকে উচ্ছেদ করা সম্পূর্ণরূপে হারাম বলে আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছেন। কিন্তু কে শোনে কার কথা? এক শ্রেণীর লোক কোরআনকে পাত্তাই দিতে চায় না। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য মানব জাতিকে শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে সর্বজাতির সাথে তাল মিলিয়ে সমভাবে চলার জন্য বলেছেন, কোরআনুল কারীমে কিন্তু কোনো সাম্প্রদায়িক মতবাদ
প্রচার করার কথা বলেনি, এটা সার্বজনীন মতবাদ। কোরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং সেই বাণীগুলো সারা দুনিয়ার মানুষের জন্য সমভাবে প্রযোজ্য এবং সর্বযুগের জন্য প্রযোজ্য। এটা একটা যুগে নিয়ে গিয়ে বা একটা সম্প্রদায়ের মধ্যে নিয়ে গিয়ে আর অন্য সম্প্রদায়ের সাথে দাঙ্গা হাঙ্গামা করে গুতাগুতি কুস্তাকুস্তি লেখতালাত্তি করা কিন্তু আসলে কোরআনুল কারীম এটাকে সমর্থন করে না। কারণ কোরআনুল কারীমের মূল দর্শনগুলি হলো সার্বজনীন এবং সর্বকালীন এবং সর্বযুগের জন্য সমভাবে প্রযোজ্য। কিন্তু না বুঝার কারণে আজকে এটাকে একঘেয়েমি করে ফেলা হয়েছে একটা সম্প্রদায়ের জন্য বা একটা জাতির জন্য বা একটা যুগের জন্য। যে কোরআনুল কারীমের এই তাফসিরগুলি বিভিন্ন রাজরাজাদের আমলে করা হয়েছিল, বিশেষ করে উমাইয়া যুগে এবং আব্বাসীয় যুগে এগুলো বেশি করা হয়েছিল। এবং রাজ্য বিস্তারের জন্য এই কোরআনুল কারীমের আয়াতগুলোকে ব্যবহার করে তারা সেনাবাহিনীতে লোক ভর্তি করেছিল এবং তারা বিভিন্নভাবে এই কোরআনুল কারীমের আয়াতগুলোকে তারা রাজ্য ব্যবস্থা পরিচালনা করার জন্য কাজে লাগিয়েছিল। সেটা অনেক মুসলমানেরই অজানা। তা মানুষকে বাড়িঘর থেকে উচ্ছেদ করা এবং মানুষকে হত্যা করা সম্পূর্ণরূপে কোরআনুল কারীমে আল্লাহ পাক নিষেধ করেছেন। এবং এও বলেছেন আল্লাহ পাক যে তোমরা এটা স্বীকার করেছিলে এবং তোমরাই সাক্ষী। কারণ মানুষ যে যাতে অন্যায়ভাবে মানুষকে হত্যা না করে এবং মানুষের বাড়িঘর থেকে উচ্ছেদ না করে, এই জন্য আল্লাহ পাক মানব জাতির কাছ থেকে স্বীকারোক্তি নিয়েছিলেন। সেই স্বীকারোক্তির কথাটাই তিনি আল্লাহ পাক সে মহানবীর মাধ্যমে তিনি বলেতেছেন যে এটা তোমরা স্বীকার করেছিলে এবং তোমরাই এর সাক্ষী। কিন্তু সেই স্বীকারের কথাটি মানবজাতি ভুলে গিয়ে, সেই সাক্ষী প্রমাণ সম্পূর্ণ ভুলে গিয়ে মানুষ আজ সাম্প্রদায়িক মতবাদের মধ্যে লেগে গিয়ে মানুষ আর আজ কামনা বাসনার পিছনে ছুটে গিয়ে আজ মানুষ মানুষকে শত্রু বানিয়ে ফেলেছে। এক মানুষ আরেক মানুষের শত্রু হয়ে গেছে, অথচ মানুষ জানে না যে মানবতার শত্রু, মানুষের শত্রু একমাত্র শয়তান। আর এই শয়তানের বসবাস হলো প্রতিটা মানুষের অন্তরে। সে বাইরে শয়তান খুঁজে বেড়ায়, সে বেদাতি খুঁজে বেড়ায়, সে কাফের খুঁজে বেড়ায়, সে বেঈমান খুঁজে বেড়ায়, সে মুনাফেক খুঁজে বেড়ায়, সে ধর্মদ্রোহী খুঁজে বেড়ায়, সে রাষ্ট্রদ্রোহী খুঁজে বেড়ায়, সে বাটপার বদমাইশ খুঁজে বেড়ায়। কিন্তু সে একটিবার আপন হৃদয়ের ভিতরে নিজের বুকের ভিতরে হাত দিয়ে বলে না যে আমি কি বাটপার, আমি কি মুনাফেক, আমি কি ধর্মদ্রোহী, আমি কি দেশদ্রোহী, আমি কি মানবতা বিরোধী বিধ্বংসী কাজ করছি, আমি কি পাশবিক শক্তির উন্মাদনায় মত্ত হয়ে মানব জাতির মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছি। এগুলো সে ভাবে না। এগুলো সে না ভেবে শুধু বাহিরে তালাশ করে। পরিণামে কোরআন তার আর বোঝা হয় না। মহামানবদের কাছে সে তো আসেই না। নবী রাসূল এবং মহামানব যে আল্লাহ পাকের মূল দর্শনটি প্রচার করেছিলেন সেটার মধ্যে সে আসে না। সে কামনা বাসনায় লিপ্ত হয়ে সে মন গড়া মতন কথা বলে। সে চায় যে তার মতন পৃথিবী হয়ে যাক, কিন্তু সে এটা চায় না যে সে কার মতো হয়েছে। আমি যে চাই আমার মতো পৃথিবী হয়ে যাক, কিন্তু আমি কার মতো হয়েছি। আমি যে চাই যে আমার ভালোর জন্য সব কিছু আমি করতে চাই, কিন্তু আমি পৃথিবীর ভালোর জন্য, সৃষ্টিকর্তার ভালোর জন্য, রাসূলের ভালোর জন্য, নবীদের ভালোর জন্য, ওলিয়া উলিয়াদের ভালোর জন্য, দেশের শান্তির জন্য, দশের শান্তির জন্য, মানবতার উপকারের জন্য আমি নিজে কি কাজটি করলাম সেটা মানুষ ভাবে না। শুধু সে বাহিরে শয়তান খুঁজে বেড়ায়, শত্রু খুঁজে বেড়ায়। এই শয়তান খুঁজতে খুঁজতে আর এই শত্রু খেলা করতে করতে মানুষ ধ্বংসের অতল গহ্বরে চলে যাচ্ছে। পাশবিক শক্তির উন্মাদনায় মত্ত হয়ে মানুষ আজকে কি করতেছে? আজকে উগ্রবাদ প্রচার করতেছে। আজকে দাঙ্গা হাঙ্গামা। প্রতিটা জাতি, প্রতিটা মানুষ, প্রতিটা সৃষ্টিজীবীরই পরিবার আছে, প্রতিটা সৃষ্টিজীবীরই এক একটা সমাজ আছে। কিন্তু মনস্তাত্ত্বিকভাবে আত্মগতভাবে মানুষ বুঝের দেশে আসে না। শুধু উগ্রবাদ, শুধু জঙ্গিবাদ প্রচার করতে চায়। মানুষ জ্ঞান দিয়ে তার আত্মাকে পরিশুদ্ধ করতে চায় না। মানুষ জ্ঞানের রাজ্যে প্রবেশ করতে চায় না।
জ্ঞানের রাজ্যে প্রবেশ করে জ্ঞান দিয়ে আত্মাকে শুদ্ধ করে আত্মশুদ্ধি অর্জন করে তারপরে সেই সুন্দর কথাটি সেই মানবতার পক্ষে, সর্বজাতির পক্ষে, সর্বযুগের পক্ষে, আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে সে কথাটি যদি স্পষ্টভাবে অন্য লোকের সামনে পেশ করা হয় তাহলে সে লোকটিও সেটা মানতে বাধ্য। কিন্তু এটা না করে শুধু অস্ত্রের মহড়া আর দাঙ্গা হাঙ্গামা আর শক্তির মহড়া, পাশবিক শক্তির মহড়া, বেশি বেশি লোক জড়ো করে তারপরে সত্য প্রচার করতে চায়। আসলে সত্য বেশি লোক দিয়ে প্রচার করা যায় না। সত্য হলো কি ইউনিভার্সাল ট্রুথ, সত্য হলো সর্বজনীন, সত্য হলো সর্বযুগের জন্য, সত্য হলো সর্বজাতির জন্য। সেটাকে প্রচার করতে হবে কি দিয়ে? জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে। আগে নিজের আত্মশুদ্ধি অর্জন করিতে হইবে, তারপরে অপরের কাছে সেই শুদ্ধ আত্মা নিয়ে অপরের কাছে সেই সৌন্দর্য মণ্ডিত কথা বলে তাকে ইসলামের দাওয়াত দিতে হবে, কোরআনের দাওয়াত দিতে হবে, তাকে ধর্মের দাওয়াত দিতে হবে, নবী রাসূলের কথা বলতে হবে এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। তা আমরা আত্মগত তাফসীরের প্রথম পাঠটি এখানে শেষ করলাম। দ্বিতীয় পাঠটি যদি আমরা বলি সময় আরো লম্বা হয়ে যাবে, তারপরও সংক্ষেপে বলছি। এখানে আয়াতের মধ্যে আমরা একটি শব্দ পাইলাম, সেই শব্দটা হলো দিয়ার, মিন দিয়ারিকুম, অর্থাৎ দিয়ার অর্থ ঘরবাড়ি বুঝাচ্ছে বা ঘরের দরজা বুঝাচ্ছে। এটা হলো শব্দগত অর্থ। ভাবার্থে দিয়ার অর্থ হলো নবী রাসূল এবং ওলিয়া উলিয়াদের দরবার বা দরজা বা গুরুদুয়ারা বা গুরুর দরবার বা গুরুর আশ্রম বা গুরুর শিক্ষালয়, গুরু যেখানে আত্মশুদ্ধি মানুষকে শিখায় সেটাকে বলা হয় দিয়ার। এই দিয়ারে এটার আরেকটু ভাবার্থ হলো গুরুর বলয় বা গুরুর প্রভাব বা নবীর প্রভাব, নবী রাসূলদের ওলিয়া উলিয়াদের প্রভাব। নবী রাসূল ওলিয়া উলিয়াদের বলয়ের ভিতরে যদি কোনো শিষ্য থাকে, কোনো ভক্ত বা উম্মত থাকে, তাহলে সে আত্মিকভাবে শক্তিশালী হয়। তার আত্মা বিনষ্ট হয় না, তার দেহ নষ্ট হয় না। দিমাকুম, তোমরা রক্ত প্রবাহিত করবে না, অর্থাৎ অসীম শক্তি তোমরা অপচয় করবে না। গুরুর বলয়ের ভিতরে যদি কেউ থাকে তাহলে তার অসীম শক্তির অপচয় আর হয় না। সে শক্তিতে হয় শক্তিমান, তার দেহ হয় সৌন্দর্যমণ্ডিত, তার আত্মা হয় ফুলের মতো পবিত্র। তাহলে এই দিয়ারে অবশ্যই ভক্তকে এবং তাদের শিষ্যকে অবশ্যই থাকতে হবে। যদি এখানে না থেকে সে অসীম শক্তির অপচয় করে তাহলে সে আস্তে আস্তে কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এই দিয়ারের একটা ব্যাখ্যা আমি আপনাদের দিলাম। তো সবচেয়ে বড় একটা বিশিষ্ট একটা কথা হলো কি? আত্মশুদ্ধি অর্জন করা। আপনি কোরআন পড়তে 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 সারা রাত পড়ে ফেললেন, কিন্তু যদি আপনি এই কোরআনের আয়াতগুলোকে আত্মশুদ্ধির দিকে না নিয়ে, আত্মদর্শন দেহ তত্ত্বের মধ্যে না নিয়ে আপনি যদি কিচ্ছা কাহিনী সারা জীবন পড়েন, আপনি পড়তে পারবেন, আপনি মজা পাইবেন, রোমাঞ্চ অনুভব হবে, যে মনে করবেন যে হায় এ আগের যুগের কত সুন্দর সুন্দর কাহিনী। কিন্তু বাবা ভাই আপনাদের বলি, আপনারা বা আমরা যদি এই কোরআনটাকে এখনো আত্মদর্শন এবং আত্মশুদ্ধি দেহতত্ত্ব আত্মতত্ত্বে না বুঝে, এটার যেই প্রাচীনকালের কাহিনীগুলো যে উমাইয়া আব্বাসের রাজবংশরা করেছিল, আমরা সেটার পিছনে যদি ছুটে বেড়াই, তাহলে কোরআন দিয়ে আপনারা কিভাবে আপনারা শান্তি প্রতিষ্ঠা করবেন বলেন তো? সর্বপ্রথম শান্তিটা প্রতিষ্ঠিত করতে হবে নিজের হৃদয়ের অন্তরের অন্তঃস্থলে বা অন্তঃকরণে। সেখান থেকে শান্তির ফোয়ারা পৃথিবীতে প্রবাহিত হবে। এই পৃথিবীতে সৃজনশীল যত সৃষ্টি দেখেন, প্রতিটা সৃষ্টি আগে মানুষের মস্তিষ্কের ভিতরে জমা হয়েছিল, সেখানে চিন্তার উদয় হয়েছিল, তারপরে সেটা পৃথিবীতে এসে বাস্তবে রূপ নিল। এখন আপনারা কোরআনুল কারীম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে যদি আত্মদর্শনের জন্য, আত্মশুদ্ধি অর্জনের জন্য, আত্মতত্ত্বের দেহতত্ত্বে না বুঝে আপনারা কিচ্ছা কাহিনী নিয়ে আর মারামারি কাটাকাটি করে নিজেরা মরতে পারবেন আর মানুষ মারতে পারবেন, কিন্তু হাকিকতে আপনাদের কোনো লাভ হবে না।
এখনো সময় আছে মুসলমান। তোমরা নিজেরা আগে শুদ্ধ হও, নিজেরা আগে শুদ্ধ হয়ে ভালোভাবে কোরআনুল কারিমটা বুঝো, বুঝার পরে তোমরা এটা প্রচার করো, তাহলে জনগণ বা অন্য জাতিরা এটা মেনে নিবে। জোর করে এটা কোনো জাতির উপরে আপনি চাপাইতে পারবেন না। কারণ সামনে দিয়ে আপনাকে সালাম দিবে, পিছনে দিয়ে বলবে শালা বাটা বাটপার। কি ঠিক কিনা? আপনি মানুষের মনের ভিতরে যদি ঢুকতে না পারেন, তাহলে আপনাকে ক্ষমতা দিয়ে আপনি ভয় দেখাইয়া আপনি কি করতে পারবেন? মানুষকে দমায়ে রাখতে পারবেন। কিন্তু একটা সময় গিয়া তারা আবার বিদ্রোহী হয়ে আপনাকে আবার চেঁচা দিবে। আর যদি জ্ঞানের রাজ্যে প্রবেশ করেন, তারা জ্ঞান দিয়ে তার আত্মার ভিতরে ঢুকেন, তাহলে সে সারা জীবন আপনাকে সম্মান করবে। সুতরাং আসুন, পাশবিক শক্তির উন্মাদনায় মত্ত না হয়ে আসুন আমরা জ্ঞানের রাজ্যে প্রবেশ করি। জ্ঞান দিয়ে কোরআনুল কারিম বুঝি, হাদিস বুঝি, ধর্মগ্রন্থ বুঝি, ধর্ম বুঝি, নবী রাসূল চিনি, আল্লাহ চিনি, তাহলে আপনি সর্বযুগে সর্বাবস্থায় মানুষের কাছে সম্মানিত হতে পারবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ।